বিটরুট অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা সবজি। বিট আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বিটকে বলা হয় আয়রনের পাওয়ার হাউস। আমরা সাধারণত বিট দিয়ে স্যালাড, জুস, টিক্কি এছাড়াও রান্না করে খেতে বেশি ভালোবাসি। বিটে প্রচুর পরিমাণে আয়রন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B6 এর মতো অনেক পুষ্টি উপাদান থাকে, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। বিটরুট শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শারীরিক স্ট্যামিনা বাড়াতে দারুণ কার্যকরী। বিটে প্রচুর পরিমাণে আয়রন থাকায় চিকিৎসকেরা শরীরে রক্তের ঘাটতি মেটাতে বিটরুট খাওয়ার পরামর্শ দেন। এছাড়াও অনেক উপকার পাওয়া যায় বিটরুটে। বিটরুট শরীরের জন্য অবশ্যই ভালো, তবে সেটা পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত পরিমাণে বিটরুট খেলে অনেকেরই সমস্যা দেখা দিতে পারে। বিটরুটে ভিটামিন B6, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, ফোলেট, বহু প্রয়োজনীয় খনিজ থাকা সত্ত্বেও অতিরিক্ত পরিমাণে বিটরুট খেলে অনেক সমস্যা দেখা দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা স্পেশালের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ভিডিওতে বিটরুটের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করব। বিটরুট পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। বিটরুটে ভিটামিন ও খনিজ উপাদানে পরিপূর্ণ থাকে, তাই বিটরুট খেলে অনেক উপকার পাবেন। আসুন জেনে নিই বিটরুটের স্বাস্থ্য উপকারিতার কথা। বিটরুট শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপ হার্টের অসুখের অন্যতম কারণ। বিটরুটের কারণে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। বিটরুটে আছে নাইট্রেট। এই নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে। বিটরুট খেলে এই নাইট্রেট আমাদের শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই নাইট্রিক অক্সাইডের ফলে সিস্টোলিক ও ডায়াস্টোলিক দুই ধরনের রক্তচাপই নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। বিটরুট আয়রন ও ফোলেটের চমৎকার উৎস, যা শরীরের হিমোগ্লোবিন বাড়িয়ে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করে। বিটরুটে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকায় হজম প্রক্রিয়া উন্নত হয়। 1 কাপ বিটরুটে 3.4 গ্রাম ফাইবার থাকে। ফাইবার পরিপাকতন্ত্রের কাজ সহজ করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। বিটরুটে থাকা নাইট্রেট শরীরের কোষে শক্তি উৎপাদক মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে শারীরিক কর্মক্ষমতা বেড়ে যায়। এই জন্য যারা নিয়মিত শরীরচর্চা বা খেলাধুলা করেন, তারা শারীরিক স্ট্যামিনা বা কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য নিয়মিত বিটরুটের জুস পান করতে পারেন। বিটরুট ওজন কমাতেও সাহায্য করে। 100 গ্রাম সেদ্ধ বিটরুটে এনার্জি থাকে 44 ক্যালোরি, প্রোটিন থাকে 1.7 গ্রাম, ফাইবার থাকে 2 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 10 গ্রাম, ফ্যাট থাকে 0.2 গ্রাম। সেদ্ধ বিটেও প্রচুর পরিমাণে পুষ্টি পাবেন, কিন্তু এতে ক্যালোরি কম থাকায় ওজন বাড়বে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কও দুর্বল হতে থাকে, যা ডিমেনশিয়াকে প্রভাবিত করে। বিটরুট মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়। বিটরুটে থাকা নাইট্রেট রক্ত প্রবাহ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ফলে স্মৃতিশক্তি বেড়ে যায়। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই বা পরিষ্কার করে। বিটরুটের এত উপকারিতা থাকা সত্ত্বেও এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। নির্দিষ্ট কিছু রোগে ভুগছেন এমন ব্যক্তিদের খাদ্য তালিকায় বিট রাখার পরিবর্তে এড়িয়ে চলা উচিত। যেমন নিম্ন রক্তচাপযুক্ত ব্যক্তিদের জন্য বিটরুট খাওয়া ক্ষতিকারক হতে পারে। এর কারণ বিটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা রক্তনালীগুলোকে শিথিল করে এবং প্রসারিত করে, যা রক্তচাপকে আরও কমিয়ে দেয়। তাই নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছেন এমন রোগীদের বিটরুট খাওয়া এড়িয়ে চলা উচিত। বিটের মধ্যে সুগারের ভাগ বেশি, আর মাটির নিচে সবজি হওয়ায় বিট স্বাদেও মিষ্টি। বিটে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি থাকে, যে কারণে যাদের সুগার রয়েছে বা সুগার একদম বিপদসীমায়, তারা বিট খাবেন না। এমনকি রান্না করেও বা ডিটক্স পানীয়ও খাবেন না। তবে যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে, তাদের মাঝে মধ্যে বিট খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সেক্ষেত্রে প্রথমে বিট ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবেন, তারপর তা মিশিয়ে নিন খাবারে। তবে কাঁচা বিট না খাওয়ার চেষ্টা করবেন। বিটে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোনো ক্ষেত্রে পরিপাক্রিয়ায় ব্যাঘাত ঘটায় বিটরুট। তাই হঠাৎ বেশি পরিমাণে বিটরুট খেলে তা পেটে গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। যাদের বিটরুটে অ্যালার্জি আছে, তাদের বিটরুট খাওয়া এড়িয়ে চলা উচিত, বা সামান্য অ্যালার্জির আভাস পেলেও বিটরুট খাওয়া যাবে না। বিটরুটে অক্সিলেট থাকে, তাই কিডনি বা পিত্তথলিতে পাথর থাকলে বিটরুট খাওয়া এড়িয়ে চলা উচিত। অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত ব্যক্তির বিটরুট খাওয়া যাবে না, কেননা হাড়ে ক্যালসিয়াম শোষণে যথেষ্ট পরিমাণে বাধা সৃষ্টি করে বিটরুট। বিটরুট স্বাস্থ্যের জন্য উপকারী হলেও ডায়াবেটিস রোগীদের বিটরুট খাওয়া এড়িয়ে চলা উচিত। বিটরুট খাওয়ার পর প্রস্রাবের রং লালচে বা গোলাপি হওয়া খুবই স্বাভাবিক। একে বিচুড়িয়া বলা হয়। এটি ক্ষতিকারক নয়, তবে অনেকের ক্ষেত্রে ভয়ের কারণ হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। তাই স্বাস্থ্যকর খাদ্য সবার জন্য সমান কার্যকর বা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, এমনকি কারোর জন্য মারাত্মক ক্ষতির কারণ পর্যন্ত হতে পারে।
এই যেমন ধরুন বিটরুটের এত উপকারিতা থাকা সত্ত্বেও এই বিটরুট সবার জন্য সমান কার্যকর নয়। বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, তবে যে কোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে খাওয়া উচিত। যদি আপনাদের কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে বিটরুট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।